নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি আমার এই রেনু ট্যাঙ্কটি শুকিয়ে ফেলেছি, কারণ আমি এতে কই মাছের রেনু চাষ করব। এর আগেও আমি আপনাদের শিং ও মাগুর মাছের রেনু চাষ করে দেখিয়েছি। এখন আমি আমার এই ট্যাঙ্কে কই মাছের রেনু চাষ করব। আপনারা চাইলেও আমার মতো করে ট্যাঙ্কে রেনু চাষ করতে পারেন এবং নিজের চাহিদার বাচ্চাটা নিজে তৈরি করে নিতে পারেন। ট্যাঙ্কে রেনু চাষ করা একদম সহজ। এতে পুকুরের তুলনায় ঝামেলা অনেক কম হয় এবং পোকামাকড়ের যে অত্যাচারটা হয় পুকুরে, সেই অত্যাচারটা কিন্তু ট্যাঙ্কে হয় না এবং রেনুর প্রোডাকশনও খুব ভালো হয়। এটা কিন্তু আপনাদের জেনে রাখতে হবে যে ট্যাঙ্কে রেনু চাষ করতে হলে কিন্তু ট্যাঙ্কে কিন্তু মাটি দিতে হবে। মাটি ছাড়া রেনু কিন্তু ভালো হয় না। আমার ট্যাঙ্কে আমি এখন জল প্রবেশ করাচ্ছি। আমার ট্যাঙ্কগুলি 50,000 লিটারের, কিন্তু রেনু চাষের সময় এতটা জলের প্রয়োজন হয় না। আমি অর্ধেকটা জল ভর্তি করব, 25,000 লিটারের মতো। জল ভরা হয়ে গেলে আমি এই জলটা প্রিপারেশনের জন্য সর্বপ্রথম যেটা ইউজ করব সেটা হচ্ছে জিওলাইট। যেহেতু আমার ট্যাঙ্কে 25,000 লিটারের মতো জল থাকবে, সে কারণে আমি জিওলাইটের পরিমাণটা নেব 250 গ্রাম থেকে 300 গ্রামের মতো। এই জিওলাইটটা ব্যবহার করার কারণ হচ্ছে জিওলাইট জলের হার্ডনেসটা দূর করে এবং জলের যে পিএইচ, সে পিএইচের ভারসাম্যটা কিন্তু ঠিক করে এবং জলের ডিজলভ অক্সিজেনের পরিমাণটা বাড়ায় এবং কোনো রকম কোনো ক্ষতিকারক গ্যাস যদি থেকে থাকে সেগুলো রিলিজ করতে সাহায্য করে এবং ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরিতেও কিন্তু জিওলাইট খুব সাহায্য করে। সে কারণে আমি জিওলাইটের ব্যবহার করি। জিওলাইটটা কোনো পাত্রে জল দিয়ে ভালো করে গুলে ট্যাঙ্কের চারিপাশে ছিটিয়ে দিতে হবে। জিওলাইট দেওয়া হয়ে গেলে আমি আমার ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য একটি মিশ্রণের ব্যবহার করব। এর আগেও কিন্তু আমি আপনাদের এই মিশ্রণটা তৈরি করে দেখিয়েছি। আবারও আমি আপনাদের সাথে এই মিশ্রণটা তৈরির ভিডিওটা শেয়ার করব। এই মিশ্রণটা ব্যবহার করলে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে যায়। রেণু পোনা যদি বাইরের খাদ্যর সাথে সাথে প্রাকৃতিক খাদ্য সরবরাহ ঠিকঠাকভাবে পায়, তাহলে কিন্তু রেণু খুব দ্রুত বড় হয় এবং রেণু টেকার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সেই কারণে আমি এই জুসের ব্যবহারটা করি। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটা তৈরির জন্য আপনাদের কিছু কিছু জিনিসের প্রয়োজন পড়বে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন সর্বপ্রথম আপনাদের প্রয়োজন পড়বে ইস্ট, যেটা বেকারিতে ইউজ হয়, আর গমের আটা এবং চিনি, এবং আপনাদের কাছে যদি নার্সারি ফিড থাকে তাহলে কিছুটা নার্সারি ফিডের ব্যবহারও করতে পারেন। যেহেতু আমার ট্যাঙ্কটি 25,000 লিটারের মতো জল আছে, সে কারণে আমি 25 থেকে 30 গ্রামের মতো ইস্ট নেব। সেটাকে হালকা উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভালো করে গুলে। আলাদা একটি পাত্রে 200 থেকে 250 গ্রামের মতো আটা, এবং 250 গ্রাম চিনি, চিনির পরিবর্তে আপনারা গুড়ের ব্যবহারও করতে পারেন।
একসাথে মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে। সাথে আপনারা যদি আপনাদের কাছে নার্সারি ফিড থাকে তাহলে সামান্য পরিমাণ নার্সারি ফিডের ব্যবহার করতে পারেন, এতে ফলাফল ভালো হয়। এরপর এই মিশ্রণটিকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ভালো করে গোলানো হয়ে গেলে যে ইস্টটা আগে গুলিয়ে রাখা হয়েছিল সেটাকে ভালো করে নেড়েচেড়ে এর সাথে একসাথে মিশিয়ে দিতে হবে। একত্রে এই মিশ্রণটিকে ভালো করে মিশ্রিত করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে 24 ঘন্টার জন্য এভাবে রেখে দিতে হবে। 24 ঘন্টা পর দেখুন এই মিশ্রণটি দেখতে ঠিক এমন হবে। এখন আমরা এই মিশ্রণটিকে ট্যাঙ্কে ভালো করে ছিটিয়ে দেব এবং এটি ছিটানো হয়ে গেলে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা ট্যাঙ্কে রেনু দিতে পারবো। এই মিশ্রণটি কিন্তু আপনারা পুকুরেও ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো একটি মিশ্রণ যা খুব দ্রুত পুকুরে বা যে কোনো জায়গায় প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারে। দুদিন পরে আমার ট্যাঙ্কের জলের কালারটা দেখুন, হালকা বাদামি রং চলে এসেছে এবং ট্যাঙ্কে কিন্তু প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার ট্যাঙ্কে রেনু ছাড়তে পারবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি কিভাবে ট্যাঙ্কে রেনু ছাড়ছি এবং রেনুর কিভাবে পরিচর্যা করছি তা অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকব। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।